Islamic Studio, like, comment and subscribe. সমস্যা আলেম ওলামা চলে যেতেন আল্লাহ পাকের ওলি ও হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আল্লাহ পাক আপনাকে এত বড় আলেম করে দিয়েন, এত বড় শিক্ষিত করে দিয়েন। আল্লাহ পাক আপনাকে এত বড় হাদিসের ইমাম করলেন, এত বড় তাফসীরের পণ্ডিত করলেন, এত বড় ফিকহের জ্ঞানী করলেন। আপনি কেন ইনা দরবারে বসে গেলেন? উনি তো আপনার কাছে গিয়ে বসে থাকবে, উনি তো আপনার দরবারে গিয়ে বসে থাকবে। ও যুবক, আল্লাহর ওলি চার ইমামের এক ইমাম হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ জানিয়ে দিলেন, ও সমস্ত আলেম উলামা গণেরাম, আমি আহমদ ইবনে হাম্বল, আল্লাহ পাক আমাকে যাহিরি ইলম শিখিয়েছে, হাদিস শরীফের ইলম দিয়েছেন, তাফসীরের ইলম দিয়েছেন, ফিকহের জ্ঞান দিয়েছেন। আমি আহমদ ইবনে হাম্বল এখনো পর্যন্ত আল্লাহ পাকে অর্জন করতে পারিলাম। হযরত বিশর আল হাফি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকে অর্জন করে নিয়েছেন, আল্লাহ পাকে অর্জন করে নিয়েছেন। কিভাবে অর্জন করলেন, কিভাবে আল্লাহকে পেলেন, ওই শিক্ষাটা নেবার জন্য, ওই রাস্তাটা শিখবো বলে হযরত বিশর আল হাফি রাহমাতুল্লাহ আলাইহি দরবারে গিয়ে বসেছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 10 লক্ষ হাদিসের হাফেজ ইমামে আহমদ ইবনে হাম্বল বিশর আল হাফি হুজুরের কাছে বসতেন। কে বিশর আল হাফি? শুক্রবারে মসজিদ জুমার নামাজ পড়ে বার হয়ে গেলেন, তারা হুড় করে একজন লোক হুজুরকে দেখতে, এত বড় আল্লাহর ওলি, বাকি নামাজগুলো কে পড়বে? সবাই হুজুরের নাম করে, দেখি যায় কোথায় আজকে হুজুর। মসজিদ থেকে বার হয়ে কিছুটা হেঁটে গিয়ে কাবাবের দোকান থেকে কাবাব কিনেছে। ওহ, নামাজ পড়তে পড়তে মানে কাবাব খাওয়ার ঝোঁক হয়েছে, ওই জন্য বাকি নামাজ না পড়ে কাবাব খেতে বার হয়ে গেছে। আর একটু আগিয়ে গিয়ে একটু নরম রুটি কিনেছে, রুটি। ও বাবা, রুটি দিয়ে কাবাব খাবে? যাই দেখি আজকে কোথায়, টুকটুক করে হেঁটে হেঁটে একটু বন জঙ্গলে ঢুকছে। ও বাবা, লোকালয়ে খাবে না, জঙ্গলে খাবে লুকিয়ে। কিছুটা গিয়ে হযরত বিশর আল হাফি রাহমাতুল্লাহ একটা জীর্ণ ভগ্ন অবস্থায় বাড়ির দরওয়াজাটা খুলে ভিতরে চলে গেল। একটা যায়ীফ মানুষ, কমজোর, ওনাকে উঠিয়ে বসে এই রুটি ছিঁড়ে কাবাব দিয়ে ছিঁড়ে ছিঁড়ে হুজুর ওনাকে খাওয়াচ্ছে। বলো সুবহানাল্লাহ। আর বলছেন, শুক্রবারে আমার আসতে একটু দেরি হয়ে যায়, কিছু মনে করুন, আমি বিশারকে মাফ করে দিও, আমি তো বাকি নামাজ না পড়েই চলে এসেছি, শুক্রবার তো দেরি হয়ে যায়। উনি জবাব দিচ্ছেন, বিশার, তুমি আমাকে 14টা বছর ধরে এইভাবে প্রতিদিন এসে খাইয়ে যাও। আর 14 বছর হয়ে গেল প্রতিদিন আমার খেদমত এইভাবে করছো। বলো সুবহানাল্লাহ। লোকটা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে, কি ভাবলাম আর কি হলো। 14 বছর হুজুর প্রতিদিন দিয়ে আল্লাহ পাকের ওই কমজোর বান্দাটাকে হুজুর প্রতিদিন গিয়ে খাইয়ে আসতে। বলুন সুবহানাল্লাহ। হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা মাত্র 15 বছর বয়সে মুসলমান। যেদিন আবু বকর সিদ্দিক মুসলমান হয়েছিলেন, তার পরের দিনে গিয়ে উনি মুসলমান হয়েছে। জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবীর নিজের ফুফুতো ভাই ছিলেন। ওনার আম্মার নাম ছিল সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব, আর ওনার ফুফু ছিলেন আমাদের মা সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জুবাইর ইবনুল আওয়াম হুজুরের নিজের ফুফু ছিল আমাদের মা, নবী পাকের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে সালাম পাঠিয়েছেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা গেল না? আল্লাহ নবী জবানে নূরে চলে গেলেন। ও যুবক, আল্লাহ নবী জবানে নূরে উঠে গেলেন। আল্লাহ নবী হেরা গুহা চলে গেলেন, যে গুহার মধ্যে সর্বপ্রথম কোরআন শরীফ নাযিল হয়ে গেল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ নবী জবানে নূরে উঠে গেলেন। আল্লাহ নবী গারে হেরা চলে গেলেন। আম্মা জান
হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুক টেনে কষ্ট করে পাথর ধরে জুড়ে জাবালে নূরে উঠে যেতেন, জাবালে নূরে চলে গিয়ে আল্লাহ নবীকে খাদ্যখানা পৌঁছে দিলেন, খাদ্যখানা আগিয়ে দিলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, বলছিলাম আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল, আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। ও হযরত জিবরাইল আমার হাবিবকে গিয়ে জানিয়ে দেন, আমার হাবিবকে গিয়ে বলে দেন, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ পাক সালাম খানা দিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হাবিব পাহাড়ের চূড়ায় হাবিবের ভালোবাসায় খাদ্য নিয়ে উঠে গেছে। যাও আমার হাবিবকে বলো আমি আল্লাহ তো খুশি হয়েছি, আমি আল্লাহ খাদিজাকে সালাম পাঠালাম। মায়ের যত টাকা সব নবীর কদমে দিয়েছে আল্লাহ দ্বীনের জন্য। মদিনা মক্কা শরীফের বড় ব্যবসায়ী আমার মা আল্লাহর রাসূলকে প্রস্তাব দিয়েছিলেন ম্যানেজারের দায়িত্ব, নবী নিলেন। এতটা সততার সাথে আমাদের নবীকে সবাই ডাকতো আল আমিন। সুবহানাল্লাহ বললেন না? 63 বছরের জীবন পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় দেখাতে পারবেন না, পৃথিবীর ইতিহাস দ্বিতীয় দেখাতে পারবে না। 63 বছরের জীবন একটা মিথ্যা নয়। সুবহানাল্লাহ বলেন। টুইটার নাই, ফেসবুক নাই, হোয়াটসঅ্যাপ নাই, উইচ্যাট নাই, সোশ্যাল অ্যাকাউন্ট বলে কিচ্ছু নাই, না টেলিগ্রাম আছে, না ইনস্টাগ্রাম আছে, এভরিথিং কিচ্ছু নাই। তারপরও গোটা পৃথিবীতে কোটি কোটি মানুষ আজও পাগল। বলুন 1500 বছর হয়ে গেল, না ফেসবুক, না ইউটিউব, না হোয়াটসঅ্যাপ, না টুইটার, না ইনস্টাগ্রাম, কিচ্ছু নাই। 1500 বছর পরও রাসূলের জন্য গোটা পৃথিবীতে কোটি কোটি মানুষ আজও পাগল। জোরে বলো, শয়ে শয়ে নয়, হাজার হাজার নয়, লাখে লাখে নয়, কোটি কোটি মানুষ। আমরা আমাদের স্টাইল দিয়ে ফটো পোস্ট করো, লাইক করছে না। কত রকম টেকনিক, রাস্তার ধারে বাইক শুইয়ে ফটো তুলেছে, কঠিন ব্যাপার। ফটো তুলতে তুলতে নদীতে নেমেই ভিজি ফটো তুলতে হবে, ফেসবুকে পোস্ট করতেই হবে। তাদের হাত পা একটু মোটরসাইকেল ইচ্ছা করে কাচারকে ছেড়ে ভাইরাল হতে হবে। এত কিছু কায়দা করো, ভিউ হচ্ছে না, লাইকই পড়ে না, ঠিক না? দুবাই চলে গেল, বুরুজ খলিফার সামনে, বুরুজ আল আরাবের সামনে দাঁড়িয়ে ফটো তুলেছি স্টাইল। মালয়েশিয়া টুইন টাওয়ার সামনে দাঁড়িয়ে ফটো তুলে ফেসবুকের ডিপি করে যেন কি সব বলে দিয়ে দিল। তারপরও লাইক পড়েছে না, আর জানার কিচ্ছু নাই। তারপরও গোটা পৃথিবীতে কোটি কোটি মানুষ পাগল। মুহাম্মদ আল আমিন, জোরে বলুন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 63 বছরের জীবনে মিথ্যা বলে কিছু নাই। নবী শাসন আমলে থানা ছিল না, পুলিশ ছিল না, প্রশাসন ছিল না, কিচ্ছু নাই। চোর বলে জিনিসই নাই, বিচার করার জন্য পুলিশ লাগে না। সুবহানাল্লাহ। একটাই রাজত্ব, ওটা হলো আমার রাসূলের শাসন আমল। বলুন সুবহানাল্লাহ। সোনালী জীবন, আল্লাহু আকবার। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 বছর বয়স আমাদের নবীকে বিয়ের প্রস্তাব দিলেন। আল্লাহর রাসূল মায়ের সাথে বিবাহ জীবনে আবদ্ধ হলেন, দাম্পত্য জীবন করলেন। সব অর্থ নবীর কদমে দ্বীনের জন্য দিলেন। আল্লাহর নবী বললেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার সবই মাল তো আমার জন্যই, আমার কথাই দিয়ে দিলে। কষ্ট হয় ইয়া রাসূলুল্লাহ, খাদিজাকে আপনি লজ্জা দেবেন না। আল্লাহ যদি আমাকে আরো মাল দিতেন, আমি ওটাও আপনার কথাই আল্লাহ দ্বীনের জন্যই বিলীন করে দিতাম। সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা, স্বয়ং আল্লাহ আমার মাকে সালাম দিয়েছেন। নবীর যত আওলাদ সব মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যত আওলাদ আমার নবীর, ছেলে আর মেয়ে যা এসেছে, খালি একজন আমার নবীর আওলাদ হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু।
খালি উনি এসেছেন হযরতে মা মারিয়া কিফতি রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। বাকি নবীর যত ছেলে মেয়ে সব মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। জুবাইর ইবনুল আওয়াম ওনার নিজের ফুফু ছিল। আল্লাহর রাসূল বলেছেন, জুবাইর তোমার ভঙ্গিমায় তোমার ভঙ্গিমায় তোমার ভঙ্গিমায় আল্লাহ পাকের ফেরেশতারা নাজিল হয়েছে, তোমাকে ফলো করে ফেরেশতা এসেছে। জোরে বলবেন না? আর জোরে বলা গেল না? আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধে চলে গেলেন। ও জওয়ানকে, ও আমার মুরব্বি বাপদাদা মায়েরা বোনেরা মহিলা, আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধে বার হয়ে গেলেন। আল্লাহ নবী দ্বিতীয় হিজরিতে চলে গেলেন, বদরের যুদ্ধে চলে গেলেন। আল্লাহ নবী 313 জন সাহাবাকে নিলেন। মাত্র দুটি ঘোড়া, একটা ঘোড়ার পিনে হযরতে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হলদে পাগড়ি পরে বসে গেলেন। হলদে পাগড়ি পরে যুদ্ধ করেন, যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। ও জওয়ান, আল্লাহ নবী জানিয়েছিলেন, আল্লাহ নবী শুনিয়েছিলেন, ও বাবা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলদে পাগড়ি পরে বাবা, হলদে পাগড়ি মাথায় দিয়ে বাবা আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গিয়েছে, এতটা কবুল হয়ে গিয়েছে। ও বাবা জুবাইর, আল্লাহ রাব্বুল আলামিন বদরের জমিনে ততজন ফেরেশতা পাঠিয়ে দেন, সবার মাথায় হলদে পাগড়ি পরে এসেছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও বাবা জুবাইর, তোমার ভঙ্গিমায় আল্লাহ পাকের ফেরেশতারা নাজিল হয়েছে। জোরে বলুন সুবহান। তুমি মাথায় হলদে পাগড়ি পরেছো, যত ফেরেশতা বদরে এসেছে সবার মাথাতেই হলদে পাগড়ি। তোমার ভঙ্গিমায় ফেরেশতা এসেছে। বললেন না সুবহানাল্লাহ? এত দবদবা আল্লাহ ওনাকে দিয়েছে, এত ক্ষমতা, একদিকে একা একদিকে 1000, তারপরও জয়ী হয়ে যেতেন। কাফেররা যুদ্ধের ময়দানে গিয়ে বলতো হলদে পাগড়িটা কই? ও তো একাই ময়দান ফাঁকা করে ফেলবে। সুবহানাল্লাহ বলবেন না? এত ক্ষমতা। আশারায়ে মুবাশশিরা, আশার মানে 10, বাশশারা এবার শুরু থেকে মুবাশশির মানে 10 জন আল্লাহর রাসূলের সুসংবাদপ্রাপ্ত সাহাবা। প্রথম সারির প্রথম দিকে নবীর নাম ধরে ধরে বলেছেন জান্নাতি। এই 10 জনের মধ্যে উনি একজন। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর নাম ধরে বলেছেন আপনি জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, নবীর সব সাহাবারাই জান্নাতি। বলুন না সুবহানাল্লাহ। তারপরও প্রথম সারির মক্কা শরীফের জীবন 10 জনের নাম নবী বলেছেন। এটা জানেন না বলে উম্মাতকে গোমরার দিকে ঠেলবে, যেটা জানেন না ওটা আগ বেরিয়ে বলে মানুষের কাছে হাসির খোরাক হতে যাবেন না। আল্লাহ পাক এই সমস্ত ব্যক্তিদের জবান আল্লাহ লাগাম লাগিয়ে দেন। বলেন আমিন। আল্লাহ পাক ফিতনা থেকে উম্মাতকে দূরে রাখেন। সকলে বলুন আমিন। আল্লাহ সকলের মধ্যে ভুল বোঝাবুঝিকে মিটিয়ে আল্লাহ হকের উপর সকলকে একসাথে চলা তৌফিক দান করে। বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, উসমান ইবনে তালহা, তিনজন যাচ্ছে। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালে লাগে, বিছানায় শুয়ে কাঁদছেন আর বিবিকে বলছেন দেখো তো শরীরের মধ্যে এমন কোন জায়গা ফাঁকা আছে কি, দেখো যেখানে তলোয়ারের আঘাত আর তীরের দাগ হতে বাকি আছে। তলোয়ারের আঘাত আর তীরের দাগ দেখো তো। হুজুরের বিবি দেখছে শরীরে এমন কোন জায়গা নাই, আহা, যেখানে তলোয়ারের দাগ নাই আর তীরের দাগ নাই। ঝরঝর করে কাঁদছেন আর বলছেন গোটা শরীরটাই তলোয়ারের আঘাত আর তীরের দাগ, তারপরও শহীদ হলাম না, তারপরও শহীদ হলাম না। বিবি বলছেন কেন কাঁদেন? আল্লাহ যে আপনাকে সাইফুল্লাহ করেছে, আল্লাহ তলোয়ার। জোরে বলবেন না? আর জোরে বলা গেল না? আল্লাহ আপনাকে সাইফুল্লাহ, আল্লাহ তলোয়ার করেছে। আল্লাহ নবীর সামনে চলে গেলেন। ও জওয়ান, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করে দিলেন। আল্লাহ নবী উত্তর করে দিলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের
নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, হুজুর আমার জন্য দোয়া করেন, হুজুর আমার জন্য দোয়া করেন, আমি যেন শহীদ হয়ে যাই, আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও বাবা খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি শহীদ হবে না বাবা, তুমি শহীদ হবে না বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করুন, অমুক সাহাবীকে জানিয়ে দিয়েন বাবা তুমি শহীদ হবে, অমুক সাহাবীকে বলে দিয়েন বাবা তুমি শহীদ হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আমি কেন শহীদ হব না? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার, তুমি হলে সাইফুল্লাহ, তুমি হলে সাইফুল্লাহ। আল্লাহ পাক তোমাকে সাইফুল্লাহ করে দিয়েছেন। আল্লাহ পাকের তলোয়ার দুনিয়া কারোর কাছে হারবে না, দুনিয়া কারোর কাছে নত হবে না। ও বাবা খালেদ বিন ওয়ালিদ, তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি আল্লাহ তলোয়ার, তুমি আবার কোথা হারবে? না না, তোমার নসিবে শহীদ নাই। তিনজন নবীর দরবারে গেলেন, মুসলমান হবেন 8ম হিজরি। আল্লাহ নবীর কাছে বসে গেলেন খালেদ বিন ওয়ালিদ আর উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুজন সাহাবা মুসলমান হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। নবী পাক নূরের হাতটা বাড়িয়ে রেখেছেন। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা এই হাতটাকে টেনে নিলেন। আল্লাহর রাসূল বলে কি ব্যাপার, মুসলমান হবে না? হুজুর বিয়াদি মাপ চাই, মুসলমান হব, তবে আমাকে বলেন হুজুর মুসলমান হলে বিগত জীবনের গুনাহগুলি সব মাফ হয়ে যাবে? আল্লাহর রাসূল বলেছে যে ব্যক্তি আল্লাহর দ্বীনে ফিরে আসে বা আল্লাহর জন্য হিজরত করে, আল্লাহ পাক দয়াময় দয়া করে তার বিগত জীবনের গুনাহগুলি আল্লাহ সব মাফ করে দেন। মুসলমান হয়ে গেলেন। যতদিন নবী পাকের সোহবত পেয়েছেন জীবনেও কোনোদিন নবী পাকের দিকে চোখটা তুলে তাকায়নি, লজ্জায় চোখ তুলতে পারতেন না। নবী পাকের সোহবতে বসলে চোখটা নিচের দিকে হয়ে যায়, জীবনও নবীর দিকে চোখ তুলে রাখেনি। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুক পাঠালেন ওনাকে মিশর। এক সময় ওনাকে ওমর ফারুক মিশরের গভর্নর করে দিলেন। গভর্নর, ওনার আওলাদ একজন গরিবের আওলাদকে ডেকে বললেন চলো দুজন মিলে ঘোড়ার রেস খেলবো। ঘোড়া রেস, দুজনে ছুটছে, গরিবের ছেলে জয়ী হয়ে গেল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা হুজুরের ছেলে ঘোড়ার পিঠ থেকে নেমে ওনাকে নামিয়ে দুররা চাবুক বেত নিয়ে ওই গরিবের ছেলেকে মেরেছিল। কোমরটা ফেটে রক্ত ঝরেছে। গরিবের ছেলে কাঁদতে কাঁদতে বাপকে বলে আব্বা আমাকে মেরেছে কেন? এই কারণ। চলো, খেলাফতটা চলছে ওমর ফারুকের। ওনার দরবারে গরিব এসেছে, হুজুর আমার ছেলেকে গভর্নরের ছেলে মেরেছে কেন? না হুজুর এই ব্যাপার। হুজুর ডেকে পাঠালেন গভর্নর এবং গভর্নরের ছেলে। আসলো, জিজ্ঞাসা করলেন মেরেছো? হুজুর হুকুম দিলেন এই গরিবের ছেলের হাতে দুররা দাও, বেত চাবুক দাও, দিয়ে বললেন গভর্নরের ছেলেকে গভর্নরের সামনে মারো। গরিবের ছেলে পিটছে। গাসানে বাদশাহ মুসলমান হলো। গাসান কাবা শরীফ তওয়াফ করছে বড় জুব্বা পরে পা পর্যন্ত। একটা গরিব মানুষ পিছনে যাচ্ছিল, জুব্বাটা লুটায়, এই পাটা জুব্বালাটা কোণে পড়েছে। গাসানে বাদশাহ ঘুরে টেনে একটা চড় মেরে দিয়েছে। দেশের বাদশাহ গাসানে বাদশাহ গরিব, এই চটটাকে ফারুক আজমের দরবারে বিচার, হুজুর গাসানে বাদশাহ আমাকে চড় মেরেছে কাবা শরীফ তওয়াফ অবস্থায়। ডেকে পাঠাই চড় মেরেছে? কেন? হুজুর আমার জুব্বায় পা পড়েছে। আপনি বড় জুব্বা পরে এই ভিড়ের মধ্যে তওয়াফ করছেন, আপনার জুব্বাটা তো আপনি সামলাবেন। কেমন জুব্বা পরেছেন? নিচে লুটোচ্ছে লোকের পা পড়ে যায়। মাপ চান, মাপ চান, ওনার থেকে ক্ষমা চান। উনি যদি মাফ করে রেহাই, যদি আজকে রাতের মধ্যে মাপ না চাইতে পারে, আগামীকাল সকালে সবার সামনে ওই গরিব গাসানে বাদশাকে বলছে আপনার গালে চড় মারবে। কি বিচার সাহাবাদের! হযরতে ওমর ফারুক বলছে গরিবের ছেলেকে মারো,
গভর্নরের ছেলেকে মেরেছে, গভর্নরের শরীর থেকে জামা, দামি জামা খুলে দাও। হুজুর উনি তো গভর্নর, উনার তো দোষ নাই, ছেলে দোষ। না না, আগামী দিন কোন এরকম দায়িত্বপ্রাপ্ত লোকের ছেলের মনে চিন্তা না হয় আমার বাপ দায়িত্ব আছে বলে আমার 7 গুণ মা, ওর সামনে ওর বাপের শরীর থেকে দামি জামাটা, পোশাকটা খুলে দাও। সেই আমার ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা 15 হিজরিতে বাইতুল মুকাদ্দাস খ্রিস্টানদের কাছ থেকে ছিনিয়ে ওমর ফারুকের হাতে উঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 3500 সৈন্য নিয়ে মিশরে গেছেন, বর্ডারে গিয়ে চিঠি লিখছেন, হুজুর এদের সৈন্য অনেক, আরো কিছু পাঠান। ওমর ফারুক আরো 4000 সৈন্য পাঠিয়েছেন। চিঠিতে লিখেছেন প্রত্যেক 1000-এর সাথে এক একজনকে দিলাম, যে এক একজন আরো 1000-এর সঙ্গে লড়ার ক্ষমতা রাখে। এই 4 জনের মধ্যে একজন ছিলেন হযরতে আমর ইবনুল আস, হযরতে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা, যিনি ওই যুদ্ধে 1000-এর অধিক মানুষের সঙ্গে একা লড়াই করেছিলেন। জোরে বলা গেল না? আর জোরে বলা গেল না? হুজুর আমার মক্কা শরীফে আছেন, ও যুবক কানেতে আওয়াজ এসে গেল, আল্লাহ নবীকে ধরে নিয়ে চলে গিয়েছে, আল্লাহ নবীকে শহীদ করে দেবে, আল্লাহ নবীকে জানে মেরে দেবে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা দেওয়ানা হয়ে গেলেন, পাগল হয়ে গেলেন। বিট্টেনে 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 একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন, উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও বাবা সুবহান রাদিয়াল্লাহু তাআলা, এত চিন্তিত কেন বাবা, এত পেরেশান কেন বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কানেতে আওয়াজ এসে গেল, কানেতে শব্দ এসে গেল, আপনাকে ধরে নিয়ে চলে গিয়েছে, শহীদ করে দেবে, জানে মেরে দেবে। আমি জুবাইর সহ্য করতে পারলাম না, তলোয়ারটা বার করে নিয়ে, তলোয়ারটা বার করে নিয়ে আপনার জন্য বার হয়ে গেলাম, আপনার জন্য বার হয়ে গেলাম। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সামাম, আমি নবী আমার জুবাইর ইসলামের মধ্যে সর্বপ্রথম তলোয়ার উত্তোলনকারী। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সুবহান, তুমি হলে ইসলামের মধ্যে সর্বপ্রথম তলোয়ার উত্তোলনকারী। তোমার আগে ইসলামের মধ্যে তলোয়ার কেউ তুলতে পারে না, তুমি হলে ইসলামের মধ্যে সর্বপ্রথম তলোয়ার উত্তোলনকারী। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। তুমি হলে প্রথম যে দিনে তলোয়ার উঠিয়েছে। ইসলামের সর্বপ্রথম প্রকাশ্য তলোয়ার তুলেছিলেন জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলবেন না? উনার আগে কেউ তলোয়ার তুলতে পারেনি। দ্বীনের জন্য যে খেদমত, আল্লাহু আকবার। 3 জন সাহাবা প্রকাশ্য কাফেরদের বলে, এই তোদের ক্ষমতা থাকলে আমাদের বাঁধা দিয়ে দেখাবি, আটকাবি। তোদের সামনে বলছে মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে যাব, পারলে একটু বাঁধা দিয়ে দেখবে। 3 জন, একজন সাইয়্যিদুনা সাইয়্যিদুশ শুহাদা, আমার নবী পাকের চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, যিনি উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নবী বলেছেন যে আমার চাচার কবরের কাছে দাঁড়িয়ে সালাম দেবে, কবরটা জিয়ারত করবে, আমার চাচা কিয়ামত পর্যন্ত তার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়াটা চাইতে থাকবে। জোরে বলা গেল না? হযরতে আমির হামজা। 2 নম্বর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী জানার সামনে বলেছেন, লাউ কানা নবিয়ুন বাদি লাকানা ওমর। আল্লাহ যদি আমার পরে কাউকে নবী করতেন, আল্লাহ আমার ওমর ফারুককেই নবী করতেন। তারপরেই বলেছেন, আনা খাতামান নবী ইল্লা নবিয়্যা বা'দ। অন্য রিওয়ায়াতে আছে লা বা'দি নবিয়্যা, আমি হলাম শেষ নবী, আমার পরে আর হবে না নবী। যদি হতো, আল্লাহ আমার ওমর ফারুককেই নবী করতেন। অন্য নবীদের পরে নবী, আমাদের নবী আখেরি নবী। অন্য নবীদের নবুয়াতের পরে নবুয়াত, আমার নবী হচ্ছেন খতমে নবুয়াত। জোরে বলো।
তারপরেও আমাদের ভারতবর্ষের পাঞ্জাব বলে একটা রাজ্য আছে, এই পাঞ্জাব রাজ্যে কাদিয়ান বলে একটা জায়গা আছে। কাদিয়ান থেকে একটা কাফের বেরিয়েছিল, কাফের, যার নাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানী, যে নিজেকে নবী দাবি করেছিল। আস্তাগফিরুল্লাহ বলেন। মির্জা গোলাম শয়তান কাদিয়ানী পাঞ্জাবের কাদিয়ান থেকে বার হয়েছিল, নিজেকে নবী বলেছে, নবী। আস্তাগফিরুল্লাহ বলেন। যখন আমাদের নবী বলেই দিলেন আমি শেষ, আর হবে কোথা থেকে? যখন নবী বলে আর নয়, আবার হচ্ছে কোথা থেকে? কদিন ধরে নেটে দেখছি ভালোই ঘুরছে, পাকিস্তানে একজন মানুষ মোহাম্মদ কাসিম, মোহাম্মদ কাসিম, দেখেছেন আপনারা? বলছেন নাকি ইমাম মাহাদি ওটা। দেখেছেন ভিডিওটা? কেউ পাকিস্তানে দাড়িটা চাঁচা, দাড়ি নেই, চকচক করছে, শার্ট আর প্যান্ট, বলছে ওটা ইমাম মাহাদি। ঠিক কীর্তি দেখেছে? উম্মতকে গুমরাহ দিকে ঠেলে দেওয়া হচ্ছে। হযরতে ইমাম মাহদী আলাইহিস সালামের কথা আল্লাহর রাসূল বলেছে, জানাকে অনেকটা আমি নবী আমার মতন দেখতে হবে। সুবহানাল্লাহ বলে। জানার নাম আমি নবী আমার নামে হবে, জানার আব্বার নাম আমি নবী আমার আব্বার নামে হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম 7 বছর, 8 বছর বা 9 বছর, তিনটের মধ্যে কোনো একটা বছর পর্যন্ত তিনি খেলাফত চালাবেন। এত বরকত আল্লাহ ওনার জামানায় দেবেন, আর উনি এত দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। দুই রকম বাড়াই, একরকম উনি আসবেন মদিনা শরীফে বা কুফা। হুজুরের জন্ম মদিনা শরীফ বা কুফা। কাবা শরীফ তওয়াফরত অবস্থায় কাবা শরীফের ভেতর থেকে একটা গায়েবী আওয়াজ আসবে, হাজা খলিফাতুল্লাহ মাহদী, হাজা খলিফাতুল্লাহ মাহদী। 7 বছর, 8 বছর বা 9 বছর ওনার ইক্তিদা করে নামাজ পড়বেন হযরতে ঈসা আলাইহিস সালাম। জোরে বলুন। ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়ায় আসবেন, নবী হয়ে নয়, আমাদের নবীর উম্মত হয়ে। বলুন সুবহানাল্লাহ। 40 বছর রাজত্ব করবে। দাজ্জাল, কাফের, জাহান্নামী, জাহান্নামার কীট, জাহান্নামার খোরাক। এই দাজ্জাল যার সাথী হবে 70,000 ইহুদি, এই দাজ্জালকে কতল করে জাহান্নামায় পাঠাবে ঈসা আলাইহিস সালাম। 40 বছর রাজত্ব করবে, উম্মতকে খালি গোমরাহর দিকে ঠেলা করছে। এই নবী ও ইমাম মাহদী, ওটা ওটা অমুক। আল্লাহ ফিতনা থেকে উম্মতকে দূরে রাখেন। বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। হযরতে ওমর 3 নম্বর, জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা, এই তিনজন বলেছিলেন আটকাতে পারে। দেখ তোদের ক্ষমতা থাকে তো সামনে আসবি, তোদের সামনে বলছে হিজরত করে মদিনা শরীফে যাব। এত দবদবা আল্লাহ ওনাদের দিয়েছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কম কষ্ট সাহাবাদের, কম দুঃখ নবী পাকের সাহাবাদের। জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা নিজের চাচা ছিল কাফের, বদরের যুদ্ধে নিজের চাচাকে নিজে জাহান্নামে পাঠিয়েছিল। জুবাইর ইবনুল আওয়াম মাত্র 15 বছর বয়সে মুসলমান। হুজুরকে খাজুর কাঁধে পাটের দানা চাটাইতে জড়িয়ে দিল। খাজুর কাঁধে পাটা তৈরি পাটিতে জড়িয়ে দিও, দড়িতে বেঁধে দে, শরীরটা দড়িতে বেঁধে দে, আগুন ধরিয়ে দিল। ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ রাসূলের প্রভূত ভাই হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের চামড়াখানা পুড়ে গিয়ে খসে খসে পড়ে যায়, গোশতখানা সিদ্ধ হয়ে গেল। নাক দিয়ে মুখ দিয়ে, নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়াখানা লাঞ্চে চলে গেল। দম নিতে পারে না, নিঃশ্বাস নিতে পারে না। ও যুবকেরা, চাচা কাফের সামনে দাঁড়িয়ে গেল। জুবাইর, আল্লাহকে ভুলে দাও, নবীকে ভুলে দাও, কুরআন খানা ভুলে দাও, দ্বীন খানা ছেড়ে দাও। ও যুবকেরা,
মানা কাকে বলে, আল্লাহ আল্লাহর রাসূলকে কারা মেরেছে, মুহাব্বত কাকে বলে, প্রেম কাকে বলে, নবীর মানা কাকে বলে, নবীর মুহাব্বত কাকে বলে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা চামড়া খসা শরীরে, গোশত সিদ্ধ হওয়া শরীরে আল্লাহ রাসূলের সাহাবী জানিয়ে দিয়ে চাচা যান, আমি জুবাইর যদি জানে মারা যায়, আমি জুবাইর যদি শহীদ হয়ে যায়, আমার অন্তর থেকে আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বতটা মুছবে না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। শরীর পাতিতে জড়িয়ে দড়িতে বেঁধে আগুন ধরিয়েছে, চামড়া খসে খসে পড়েছে, গোশত সিদ্ধ, লাঞ্চে ধোঁয়া ঢুকেছে, দম নিতে পারে না। তখন বলছে চাচা শহীদ হয়ে যাব, কলেমা ছাড়বো না। চলে বলে এটা মানা, এটার নাম মুহাব্বত। গত পরশুদিন মসজিদটায় গিয়ে মনে হয়েছিল এলাকায় নোংরা কিছু চলে না, মদ, স্বপ্নে, জুয়া বিশ্বাসই করা যায় না, লটারি খবের ব্যাপার, সুদ ভাবনাটা গুনাহ। জুম্মায় মসজিদে গেলে কোনো মনে হয় এদিকেই দেখছে আল্লাহর ওলি, কঠিন ব্যাপার। মসজিদে জুমায় গেলে, ঈদগায় ঈদের দিন গেলে মনটা খুশি হয়, খালি নতুন চকচক করছে, নতুন টুপি, নতুন রুমাল, নতুন জামা, নতুন জুতো, নতুন লুঙ্গি, নতুন চশমা, নতুন ঘড়ি, সব নতুন। গাড়িটা বলে চাঁদরাতে কিনেছি আমি, কালকে বাইকটা কিনে না বানা, সিটের পলিথিনটা সব নতুন। ঈদগায় গেলে মনে হয় না এলাকায় এই নোংরা গুলি চলে। আসলে কি তা সুদ, ছেলেরা ওভারটেক করে, এখন মেয়েরাও চলছে। কথা বুঝতে পারো, ছেলেদের পাট ওভারটেক হয়ে মহিলাদের কাছে পৌঁছে গেছে। সুদ সমিতি করে, সমিতি দল করেছে, টিম করেছে, টিম 15 জনের দল হয়েছে। ইঞ্জিল ভ্যান মাসে মাসে সব 2-3টে ইঞ্জিল ভ্যান ভাড়া করে আম বাগানে চলে গেল, মিটিং হচ্ছে, সমিতির মিটিং চলছে, কঠিন ব্যাপার। রান্না বান্না ফজর থেকে উঠে রান্না হচ্ছে, কি ব্যাপার মায়ের বাড়ি যাবে নাকি আর বলুন, আজকে আমাদের সমিতির মিটিং আছে। জানো মনে হচ্ছে পরীক্ষা দিয়ে চাকরি পাবে, হই হই করে দল বেঁধে সাজুগুজু করে চলে গেল। স্যার চলে আসলো, কাঁধে ব্যাগ নিয়ে চেয়ারে বসে, হ্যাঁ ওই টিমটার টাকা জমা পড়ে না, কিন্তু বলে দিচ্ছি ভালো দলটা ভালো না, এই দলটার পেমেন্ট ভালো। ওই জায়গাটায় প্রতিটা মুহূর্তে আল্লাহ আল্লাহ না দিচ্ছে, বলুন নাউযুবিল্লাহ। কত কয়েক মাস আগে কিসব হলো কদিন ধরে, আমাদের ছেলেগুলো খালি সন্ধ্যা হলে সাজুগুজু করে বেরিয়ে পড়লো, ওই ফুলটাং আছে তো চ আজকে বারাসাত ঘুরেই ঢুকবো, যাওয়া হয় কি সুন্দর ড্রেস, ওদের হচ্ছে না এদের হচ্ছে, বোঝা মুশকিল। প্রোগ্রামটা ওদের না এদের, বোঝা মুশকিল। এত সুন্দর সেজে বার হয়েছে, খুশবু খুশবু মেখে সাজুগুজু করে বার হয়েছে, বলে শেষ করে ঢুকবো। ওই অবস্থায় যদি আপনার মরণ হয়ে যায়, কুফরি যাত্রায় মরণ হবে আপনার। ওই অবস্থায় যদি মরণ হয়, কুফরি যাত্রায় মরণ হবে আপনার। কুফরিয়াতে দাঁড়ে দাঁড়ে ঘুরতে ঘুরতে মরণ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাত জোর করে বলি ফিরে আসে। সমাজ তাসে ছেয়ে গেছে, 5 জন তাস খেলে দেখছে হচ্ছেটা কি, ঠিক বলছে না ভুল বলেন নাউযুবিল্লাহ। এখন আবার আমাদের বাড়ির ভাইগুলো এটাই তাস খেলছে, সফটওয়্যার বার হয়ে গেল, ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে লিংক, সফটওয়্যারে তাস খেলে জিতলে ব্যাংকে টাকা ঢোকে, বলুন নাউযুবিল্লাহ। জলে বলুন আস্তাগফিরুল্লাহ, আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে। সমাজ লটারি ভরে গেছে। মুরব্বী বাপগুলোকে জিজ্ঞাসা করবে, ছোট্ট নয় বড় পাড়া বাজারটায় আগে লটারির দোকান ছিল না, এখন ছোট্ট পাড়া বাজারে 5 জায়গায় বিক্রি হয়েছে। যেই বাজারটায় চায়ের দোকান 3টে, ওই বাজারটায় লটারির দোকান 6টা। ঠিক বলেছে না ভুল বলেছি বলে? কি ঈমান নিজেকে প্রশ্ন করে, আল্লাহ পাক মাফ করে।
নাজাতের কোনো খবর নাই। সমাজে 16 আনা কবরস্থানে গিয়ে দেখবেন সব বংশের মুরব্বী গুরু কাতার দিয়ে শুয়ে আছে। কিছু কিছু কবরের দিকে দেখবেন বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে গেছে। পানি হলে গিয়ে দেখবেন ওই কবরটার নিচে পানি জমে আছে। একদিন আমরাও গিয়ে তাদের কাছে শোবো, যাবো কোথা? একদিন আমাদের কবরের বাঁশ একদিন ভেঙে যাবে। আল্লাহ আমাদের মাফ করেন, আল্লাহ আমার ভাইগুলোকে বোঝার তৌফিক দেন, আল্লাহ আমার বোনগুলোকে বোঝার তৌফিক দেন। আল্লাহ দয়াময় দয়া করে আমাদের সকলকে আল্লাহ নোংরা থেকে দূরে রেখে হকের ওপর চলা তৌফিক দান করে। বলুন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। बोलो ना सुभान अल्लाह। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। আমার নবীকে না দেখে গোটা জামানাই নবীর উপর পাগল। বলুন সুবহানাল্লাহ। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। जिस जिसे को भी देखा है वो उनका दीवाना है। जिस जिसे को भी देखा है वो उनका दीवाना है। रोज़ा जो आका का जन्नत का वो टुकड़ा है। रोज़ा जो आका का जन्नत का वो टुकड़ा है। हुजरे में तो अम्मा की रहमत का खजाना है। हुजरे में तो अम्मा की रहमत का खजाना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। जिस जिसे को भी देखा है वो उनका दीवाना है। उस दिल से बुलंदी पर पहुंची है मेरी किस्मत। उस दिल से बुलंदी पर पहुंची है मेरी किस्मत। जिस दिल से मोहम्मद का होठों पे तराना है। सुभान अल्लाह। जोरे वाला गानो ना। उस दिन से बुलंदी पर पहुंची है मेरी किस्मत। ওই দিন থেকে আমার কিসমত বুলंद आला मकाम में पहुंचे गए। कबे? जिस दिन से मोहम्मद का होठों पे तराना है। যেই দিন থেকে আমার জবানে আমার মুখে আমার ঠোঁটে আল্লাহর রাসূলের গুণগান শুরু হয়েছে। जोरे वाला गालो ना। जिस दिन से मोहम्मद का होठों पे तराना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। जिस जिसे को भी देखा है वो उनका दीवाना है। महताब हुआ टुकड़े उंगली के इशारे से। बोलो ना सुभान अल्लाह। जोरे वाला गालो ना। नबीर आंगुलेर इशाराয় চাঁদ ভাগ হয়েছে।
জোরে বলবেন না? জোরে বলা গেল না? মাথা বহুয়া টুকুরা हर मोज़िज़ा आला है, अंदाज़ सुहाना है, हर मोज़िज़ा आला है, अंदाज़ सुहाना है, बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है, जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। अल्लाहुम्मा सल्ले अला। আমার ভাইরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন, মনটাকে ভালো হন, নামাজি হয়ে যান। ভাইরা নামাজি হন, যুবকেরা নামাজি হন, মায়েরা নামাজি, নামাজ ছাড়া যাবে। আল্লাহর রাসূল বলেছেন আসসালাতু ইমাদুদ্দিন, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। জোরে বলুন। বাইনাল আবদ বাইনাল কুফর তারকুস সালাহ, একটা মুমিন আর একটা কাফের, দুজনের মধ্যে পার্থক্য যেটা হচ্ছে নামাজ। আল্লাহর রাসূল বলেছেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত আছে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। জোরে বলবেন না? আর জোরে বলা গেল না? তারপরেও আমাদের সমাজে কিছু কিছু ভাই আছে দেখবেন এইটু একটু গেঞ্জি পরে মসজিদে যায়, আপনাদের এলাকায় আছে, কথা বলেন না? কে বলে যাই না? রুকুতে গেলে দেখবে গেঞ্জির নিচেটা টেনে পিঠে উঠেছে, রুকুতে যখন যায় গেঞ্জির নিচেটা পিঠে উঠে যায়, ট্রাউজার ট্যাক্সুট বা প্যান্ট যেটা পরেছিল ওটা চাপে টেনে নেমে পড়ে চিতরে, পিছনের পুরো অংশটা হচ্ছে ফাঁকা। বলুন নাউজুবিল্লাহ। জোরে ঠিক বলছে না ভুল বলছে? ফরজ তরফ হয়ে গেল, নামাজ নিজে ধ্বংস করেছে, বাকি পিছনে যে 5 জন ছিল ওদের নামাজটাও খেয়েছে। চোখ পড়ে গেল, নিজের নামাজ খেলো, পিছনে 5 জনেরটাও খেলো। সানাউল্লাহ সিদ্দিকী হাতে ঘড়ি দিয়েছে, এই জামাটা একটু টাইট করলে ঘড়িটা বোঝা যায় না, দেখা যাচ্ছে না? কি কোম্পানি বলা যাচ্ছে না, কেমন ডিজাইন সম্পূর্ণ বলা, তবে বুঝতে যাচ্ছে হাতে একটা ঘড়ি আছে। কাপড়ের উপর থেকে না কাপড় ছাড়া বলে এটা কাপড় বিহীন দেখা যাচ্ছে। ওই সমস্ত ভাইদের, যুবকদের গেঞ্জিটা উঠে পিঠে আর ট্রাউজার ট্যাক্সুট প্যান্ট টানাবে চিতরে, পিছনের পুরো অংশটা কাপড় ছাড়াই দেখা যাচ্ছে। বলেন আস্তাগফিরুল্লাহ। পারলেন? ভাইয়ের বিয়ের জন্য মার্কেটিং বেড়া চাবাই করে মন ভরে না। দেগঙ্গায় হলো না, বসিরহাট হলো না, বারাসাত মিটলো না, কলকাতা একবার না হলে বিয়ের কিনি আর নাই কিনি, কথা বলে না? সামান্য একটা বিয়ের জন্য এত কেনাকাটা। আল্লাহর রাসূল বলেছেন যখন তোমরা নামাজে দাঁড়াচ্ছ মনের হালাত তৈরি করে তুমি যেন আল্লাহকে দেখছো। জোরে বলে, আল্লাহকে দেখতে না পেলেও এটা মনে রেখো আল্লাহ তোমাকে দেখছে। আল্লাহ পাক আমাদের দেখছেন, আর ওই রকম পোশাকটা পরে মসজিদে গেলে ভালো হয়। যাবে ভুল হচ্ছে, গুনাহ হবে। এইটুখানি গেঞ্জি রুকুতে গেলে পিঠে ওঠে, পুরো পিছনের অংশটা ফাঁকা, কাপড় বলে কিছু নাই। আর একটা মুসলিম যেমন আছে দেখবেন আপনারা, করবে না, ভুল হচ্ছে। নামাজি আবার ইরানি আমাদের বাড়ির কিছু কিছু ছেলে দেখবে, খবর সহিহ হাদিস, কথা বলে, কোথা পেলে? বলে ফোনে। এটা
ওটা আবু হানিফার নামাজ। আস্তাগফিরুল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে, কি দেখেছে? হাদিস আছে, সহি বলো না, এখানে আছে না। কুরবানি যেখানে করে, কোরআন শরীফ একটা সূরা আছে, সূরা কাউসার, দ্বিতীয় নম্বর, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই ওয়ানহার থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার হাদিস শোনা এসেছে। নাহার, ইন্না নাহার কুরবানির জায়গায় আল্লাহ সাদ আছে, ফাওকা সূরা, নবীর উপর তাহতা সূরা আছে, হাত ছেড়েও আছে। হাত ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ, তিরমিজি শরীফের মুসান্নিফ, গোটা কিতাবটাকে উনি অন্ধ কানা অবস্থায় লিখেছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। তো আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছেন। ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ, তাহতা সূরা ফাওকা সূরা, দুটো রায় উনি সহিহ এনেছেন। হাদিস আছে, সহিহ বলো, নামাজ হয়ে যাবে। হাত না বাঁধলেও নামাজ হবে। সহি করে মুখে ফেনা তুলে ফেলতে যাইফে আমল করছে কেন? আমরা সহিতে আমল করলে টিটকিরি দিচ্ছ কেন? ফোনে পেয়েছো, ফোনে পেয়েছো, ফোনে তো অনেক রকম আছে। কপালটা যন্ত্রণা হচ্ছে আপনার, গুগলে বা ইউটিউবে গিয়ে নেটটা চালু করে ভয়েসের জায়গায় ক্লিক করে বলে কপাল যন্ত্রণা হচ্ছে, ভালো হোমিওপ্যাথি ওষুধ। হাসি লাগছে, আমাকে লাগছে, লিস্ট পড়ে যাবে। বসে খুলে দেখেন, না মেলে আমাকে বলবেন, যদি মেলে নেই বলবেন পেটে যন্ত্রণা হলো না, পেটে যন্ত্রণা হচ্ছে, ভালো অ্যালোপ্যাথি ওষুধ দেখেন, লিস্ট না পড়ে তো আমাকে বলবেন, দেবে না? অনেক যদি ওষুধ পেয়ে গেলেন, বেড়াচ্ছে বা চৌমাথায় 15 দিন অপেক্ষা করছেন, ওই ডক্টর দেখাবেন বলে 1500 টাকা ফি নেয়, তারপরও 20 নম্বরে নাম এসেছে। নেই যদি ওষুধ পেয়ে গেলে, ডক্টরটা 1500 টাকা দিয়ে দেখাবার কি দরকার? ওষুধ নয়, খালি ডক্টরটা দেখবে 10 মিনিট হয় 5 মিনিট। ঠিক বলছি না? বলবে অনেক বলে কিনে খেয়ে নেন না, যন্ত্রণা হচ্ছে পেটে, ওই এনে দাও, 1500 বাবুলি এমনি হয়ে গেল। 1500 টাকা আমি কত রিচার্জ করবো জানিস ফোনে? ফোনে যদি হতো সব মিটে যেত। কথা বলেন না, ফোনে কত রকম কি আছে জানে? গুগলে ইউটিউবে গিয়ে লেখেন কঠিন জেকের, স্টেজটাই কঠিন অবস্থা, কঠিন ব্যাপার। কথা বলে না, সত্য বল না মিথ্যা বল? হাসি লাগছে, আপনাদের লাগছে, আমাকে লাগছে। ফালতু কথা বলে ফোনে করবে না ওই জেকের। বলছে সেই ওখান থেকে লাফিয়ে ছুটে এসে মাইক শুদ্ধ হুজুরটাকে কে ছেড়ে পড়ে গেল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খালি স্টেজে ডিগবাজি চলছে, দেখেছেন? করবেন জিকির, নেটে লেখেন, ইউটিউবে গিয়ে লেখেন পায়ে সেজদা, ভুরি ভুরি ভিডিও পাবেন। দাঁড়ি নাই, টুপি নাই, চেয়ারে বসে আছে, সব পায়ে সেজদা দিচ্ছে। বলুন নাউজুবিল্লাহ। আজকে না কালকাটা ভিডিও দেখলাম, আজকেই মনে হয়, এইটুখানি গেঞ্জি পরে আছে, হাত এইটুখানি দাঁড়িয়ে আছে, একজন দেখি পায়ে সেজদা করে। বলুন নাউজুবিল্লাহ। গোটা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাআতের রায় হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, আহলে সুন্নাত ওয়াল জামাআতের রায় আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে এমনি সেজদা করা হলো হারাম। আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে ইবাদতের উদ্দেশ্যে সিজদা হলো শিরক। শিরককারী হলো মুশরিক, কাফের। শিরককারী মুশরিক, কাফের, কাফের, কাফের। আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে ইবাদতের উদ্দেশ্যে সিজদা দিলে কাফের হয়ে যাবে। ফোনে ভিডিও আছে না নাই বলে করবেন আপনারা? নাউজুবিল্লাহ বলে। ফোনে অনেক রকম ভিডিও আছে। আপনি একটা ভিডিও দেখেছেন, দেখতে পারেন, হাক্কানি আলেমের সান্নিধ্য, এটা দেখলাম, যদি একটু বলে দিতেন। আপনি মোর মাথায় দাঁড়িয়ে রায় দিচ্ছেন কেন? এই অভ্যাসটা তো ভালো না। আপনি রায় দিচ্ছেন কেন? এটাই ঠিক। এই অধিকারটা আপনাকে কে দিয়েছে? এই অধিকার আপনাকে কে দিয়েছে? বাংলায় থতমত বলে, ইংরেজি পানির মতো।
বাংলায় কত মতো, ইংরাজি ইংরাজি মানে পানির মতো। এই হয়েছে অবস্থা। আল্লাহ পাকের ফিতনা থেকে আমাদের দূরে রাখেন, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।